আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করছি সবাই ভালো আছেন। তো আমি ইনশাল্লাহ ভালো আছি। তো চলে এলাম সিলেট এয়ারপোর্ট থেকে। হয়তো বা ইউটিউবে ব্যক্তিগত কিছু দেওয়া ঠিক না, তারপরেও না বললেই নয়। তো সিলেট এয়ারপোর্টের ভিতরে সিস্টেমটা দেখছেন আলাদা, যেমন টলিগ্রাউন্ড সব কিছুই ওপেন এখানে। আমাদের বাংলাদেশের মতো না সিস্টেম যে রেলিং এর বাইরে ট্রলি নিতে দেবে না, এখানে কোনো রেলিং সিস্টেম নেই। বাট এত সুন্দর সুব্যবস্থা করা এখানে যে চাইলেই আপনি এখান থেকে ট্যাক্সি নিতে পারবেন, চাইলে আপনি এখান থেকে রোড বাসের ব্যবস্থা আছে, রোড বাসে যাইতে পারবেন। তো এরকমই আসলে এখানকার পরিবেশ। তবে আমাদের জন্য কেন এই সিস্টেম গুলো করে না, কারণ আমাদের আসলে এয়ারপোর্টে যাইতে হলে অনেকটা পথ অতিক্রম করতে হয়। তো এয়ারপোর্টে বিশেষ করে কাছাকাছি তো যদি কোনো স্পেশাল বাস সার্ভিস থাকতো, বিশেষ করে আমাদের প্রবাসীদের জন্য, হয়তো আমরা বেশি কিছু আশা করে ফেলি। আমাদের আশা করা ঠিক না, যদিও আমরা প্রবাসী। আমার কাছে কেন জানি মনে হয় আমাদের জন্য এই ব্যবস্থাটা করলে আমরা প্রবাসীরা অনেক শান্তিতে থাকতাম। কেন নয়, আমি একটা ঘটনা জানি। আমারই রিলেটিভ, সে দেশে গেছে, দেশে যাওয়ার সময় পর থেকে একটা ট্যাক্সি ভাড়া করছে, বাট অর্ধেক পথে যে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। তো এগুলোর হাত থেকে, এই প্রতারকদের হাত থেকে আমরা অবশ্যই রক্ষা পেতে পারি যদি আমাদের জন্য এই ব্যবস্থাগুলো করি। তো আশা করি যদি কেউ আমার এই ভিডিওটা দেখে বা কথাগুলো শোনে, তো অবশ্যই ডক্টর ইউনূস স্যারের কাছে সবগুলো তুলে ধরবে। কারণ আমরা জানি ডক্টর ইউনূস স্যারের দ্বারাই সবই সম্ভব। সে চাইলেই সবই করতে পারে, কারণ সে একটা ম্যান। এতদিন বাংলাদেশে যাই হয়েছে, যা করছে, এটা সব ভুলে গেছি। বাট এখন যেন আমাদের জন্য ভালো কিছু হয়, আমরা ভালো কিছু আশা করি। অবশ্যই আমাদের জন্য ভালো কিছু করতে হবে। তো আমরা অবশ্যই ভালো কিছু চাই, ভালো কিছু আশা করি। আর আমরা চাইবো কার কাছে? অবশ্যই এমন একজন মানুষ পাইছি যে তার কাছে আমরা চাইতে পারি। তো এ কারণে আমরা বলছি আমাদের প্রবাসীদের জন্য অবশ্যই যদি কোনো ভালো সিস্টেম করে যে আমাদের যাতায়াতের ব্যবস্থা যাতে বিশেষ করে ভালো হয়, যাতে আমরা প্রতারিত না হই, এরকম প্রতারকদের হাতে না পড়ি। তো ওখানে এমন সিকিউরিটি সিস্টেম করবে ট্যাক্সিগুলো, যাতে বাইরের কোনো অপশন না থাকে। এমন অপশন থাকবে যে সবকিছু সিকিউর থাকবে, তাদের ডাটাবেজ ওখানে থাকবে। ডাটাবেজ না থাকলে তাদেরকে ওখানে পার্সোনালি কোনো ভাড়া মারতে দেবে না। তো আমি মনে করি যে ওখানে আমাদের জন্য সিকিউরিটি সিস্টেম করা উচিত। তো সবাই ভালো থাকবেন। আর যারা যারা আমার ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।